সবচেয়ে ভালো স্যাম্পল না, বাজার থেকে বেছে বেছে সবচেয়ে খারাপ জিনিস নিয়ে এসেছি, তা ফেরত দিয়েছি। যা এখন থাকে, দুপুরে বেরোতে হবে না, যা আবার বিকেলে হবে। কিছু টাকা পেলে, সামান্য কিছু টাকা কি না করা যেত। 1030 টাকা পেলে আমি এই কারখানার চেহারাটাই বদলে দিতে কি করে বলবো? আমার সঙ্গে পরামর্শ করে বেরো। দেখা দেখি। দিদি দিদি দিদি, কিরে এত সকালে কোথায় বেরিয়েছিলি? শোনো, একেবারে ভালো খবর আছে। তোমার জন্য, তোমার বোনের জন্য একেবারে ভালো চাকরির জোগাড় হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। কোথায়? খেরাগাঁওয়ে, এখান থেকে মাইল 15 দূরে। তবে ওই ট্রেনে করে এখনই রওনা হতে হবে। এখনই? এখনই। মেয়েদের হাই স্কুলের হেড মিস্ট্রেসের চাকরি, বেশ ভালোই, ভালো মাইনে, ভালো কোয়ার্টার, যেমন তোমরা চেয়েছিলে, বুঝলে না? কি জানো, ও দিদি, তুমি ওই স্যান্ডেল আনতে বলেছিলে, তা আমাদের এখানে তো ভালো স্যান্ডেল পাওয়া যায় না। দেখো দেখুন, পছন্দ হয় কিনা। বাহ, ভারী সুন্দর হয়েছে। সুন্দর হলেই সুন্দর। যাই হোক, এখন তুমি সব ব্যবস্থা করে দাও। বাহ, না খেয়ে যাবে কি করে? বাড়িতে যা আছে তাই দাও না, ট্রেন তো আমার জন্য বসে থাকবে না। ওই বিহারি কোথায় গেল? বিহারি বিহারি, দেখি এই নাও। বিহারি, বাবা, বসো বসো। ফার্স্ট ক্লাসে চড়ে আমরা কোথায় যাচ্ছি? শুনতে পাচ্ছেন? ফার্স্ট ক্লাসে চড়ে আমরা কোথায় যাচ্ছি? টাকা অনেক টাকা কেন? আপনার জীবনে একটা হিমলে হয়ে গেল, তাই না? আপনার সব সমস্যা মিটে গেল, তাই না? বলুন, চুপ করে আছেন কেন? বলুন, তাই না? বলুন, তাই না? অনেক মেহেরবানি আপনার বাবুজি। জিন সব দিন আপনার কথা মনে রাখবে। যে কাজের জন্য এসেছি আগে তো সফল হোক, তবেই তো। তোমার উদিন আসছেন, খুশি আছে। আপনি ওখানে বসুন।
বলে ভালোবাসা। আপনি সুস্থ আছেন জেনে কুমার উদিতের এত আনন্দ হয়েছে যে অভিবাদন করতেও ভুলে গেছেন। সর্দার, উদিতের জন্য একটু গরম শরবতের ব্যবস্থা করে দাও। কি করবো উদিত, ডাক্তারের মানা, নইলে আমি এক চুমুক দিতাম। না, দরকার নেই। তুমি কি একা এসেছো? ময়ূরবাহন এসেছে, বাইরে আছে। বাইরে কেন? লজ্জা কিসের? ভেতরে আনলেই তো পারতে। আমি এবার চলি। সে কি হয়, কাল বাদে পরশু অভিষেক, আপনার সঙ্গে অনেক পরামর্শ আছে, বসুন। কে তুমি? সর্দার, উদিত কি বলে শুনুন। বলে কে আমি? উদিত, তুমি কি সকালবেলা মদ খাওয়া সত্যি সত্যি ছেড়ে দিলে? হ্যাঁ? কি হলো উদিত? সর্দার, দেখো দেখো, উদিত বোধহয় অসুস্থ হয়ে পড়েছে। রুদ্র, ডাক্তার ডাকো, কুমার উদিত অসুস্থ হয়ে পড়েছে। থাক, ডাক্তারের দরকার নেই। আচ্ছা, চলে, আবার দেখা হবে। রুদ্ররূপ, খোঁজ নাও, উদিত কোথায় যাচ্ছে? প্রথমেই এতটা ঘাটানো বোধহয় ঠিক হয়নি। শত্রুতা করতে হলে ভালোভাবে শত্রুতা করা উচিত দেওয়ানজি। এই তো দেওয়ান কালীশঙ্কর রায়ের বংশধরের উপযুক্ত কথা। দাদা, কি রে টনি, তুই তুই কি করে জানলি যে আমি এখানে আছি? ব্রজলালের কাছে। ও, আয় আয়, বস বস। কি রে, আয়। আরে, তোর চেহারাটা এরকম লাগছে কেন রে? আমি 3 দিন ঘুমোতে পারিনি দাদা। কেন? অরিন্দম আমাকে ফাঁকি দিয়েছে, সব মিথ্যে বলেছে। মানে? ওর স্ত্রী আছে এই কথা আমাকে আগে বলেনি, অথচ অথচ কি বল? আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না দাদা। আমার আমার আমায় তুমি বাঁচাও দাদা, আমায় বাঁচাও। টনি, 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 দুলাল আসছি দাদা বাবু। শোন, চট করে যা, একটা ট্যাক্সি দেখে নিয়ে শিখে যা। টনি, 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 তোমার বোনের তো বিয়ে হয়নি? হবে না। বাট সে ইজ প্রেগনেন্ট, পেটে বাচ্চা রয়েছে। ও এখন কয়েকদিন এখানে থাক, মৃণাল, রেস্টের দরকার। আমি আমি ওকে দেখা করতে পারি না, এখন ডিস্টার্ব ঠিক হবে না। আমি ঘুমের ওষুধ দিয়েছি, তুমি কাল সকালে এসো। আচ্ছা। আসুন আসুন দাদা।
দাদা কিছু হয়েছে? কিছু হয়েছে আপনার? সুকান্ত, বিকেল থেকে ময়দানে বসেছিলাম, অনেক ভাবলাম, এবার দেখলাম যে তোমার কাছে আসা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই। কেন, কি ব্যাপার দাদা? সুকান্ত, টনি খুব অসুস্থ, নার্সিংহোমে আছে। কি হয়েছে? তোমাকে সব কথা বলবো সুকান্ত, তোমাকে সব কথা বলা দরকার। কেমন আছিস? ভালো। সুকান্ত এসছে ওদের সঙ্গে দেখা করতে। না দাদা, ওকে তুমি আমার কাছে এলো না। কেন, তোর লজ্জা করছে? আমি ওকে মুখ দেখাতে পারবো না। দেখ, সুকান্তকে তুই এখনো চিনতে পারিসনি। আমি আসছি। সুকান্ত, টনি অন্যায় করেছে, নিশ্চয়ই অন্যায় করেছে, তবুও তাকে আমাদের ক্ষমা করতেই হবে, তা না হলে একটা জীবন নষ্ট হয়ে যাবে। সুকান্ত, সুকান্ত, এই পৃথিবীতে আমরা কেউই মোহহীন, নির্লোভ, যোগ্য পুরুষ নই। এরপর তুমি যা ভালো বুঝবে তাই করবে। তুমি কাঁদছো কেন? তোমার কিসের দুঃখ? তনিমা, ভাগ্যের মার না খেলে আমরা নিজেদের চিনতে পারি না। কি চাই, কি পেলে সুখী হতে পারি, আমরা নিজেরাই জানি। তনিমা, যেখানে থেমে গিয়েছিলে আবার সেখান থেকে ভাবতে শুরু করো। মাঝের দুঃস্বপ্নটাকে ভুলে যাও। ভয় কি, আমি তো আছি। দেখবে আমরা তিনজনে সুখী হব। তিনজন? তুমি, আমি আর আমাদের যে সন্তান আসছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।